এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল। সৌদি আরবে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে আলোচনা আজ। ইরান যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান। গাজায় গণহত্যা বন্ধ করতে হবে ইসরায়েলকে, জানিয়েছেন ইইউ। পাকিস্তান সীমান্তে দুষ্কৃতিকারীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি। গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল। ইসরায়েলের অর্থনৈতিক বিষয়ক কমিটি রবিবার দেশটির দক্ষিণে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের নতুন এই বিমানবন্দরটি গাজার সীমান্তের কাছের এলাকা থেকে খুব বেশি দূরে নয়। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যে অঞ্চলের হামলা চালিয়েছিল, সেখান থেকে এটি দূরত্ব খুব কাছেই। সংসদে অনুমোদনের অপেক্ষায় থাকে একটি বিল অনুসারে বিমানবন্দরটি নেভাতিম শহরে নির্মিত হবে, যা গাজা সীমান্ত থেকে প্রায় 65 কিলোমিটার 40 মাইল দূরে। সড়কপথে এটি 1 ঘন্টা রাস্তা। বিমানবন্দরটি যেখানে তৈরি হবে তার পাশে রয়েছে একটি সামরিক ঘাঁটি। লেগেপ মরুভূমির উপর সামরিক ঘাঁটিতে রয়েছে ইসরায়েল F-35 যুদ্ধ বিমান। গত বছরের অক্টোবরে ইরান এবং এই বিমান ঘাঁটিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তেল আবিব থেকে প্রায় 132 কিলোমিটার দূরে অবস্থিত নতুন বিমানবন্দরটি তৈরি করতে 7 বছর সময় লাগবে। বছরে প্রায় 1.5 কোটি যাত্রী পরিবহন করতে পারবে এই বিমানবন্দরটিতে। দেশটির কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের অর্থনীতিতে শক্তিশালী করতে নতুন বিমানবন্দরটি নির্মাণ করা হচ্ছে। নতুন বিমানবন্দর ঘিরে সেখানকার বেদুইন সম্প্রদায়ের প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে। সৌদি আরবে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে আলোচনা আজ। ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আজ সোমবার সৌদি আরবে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পরদিন সৌদি আরবের রিয়াদে এই বৈঠক হচ্ছে। 3 বছর ধরে ইউক্রেনে যুদ্ধ চলছে। এই যুদ্ধের দ্রুত অবসানের জন্য জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করেছেন এক্ষেত্রে রিয়াদের এই আলোচনা অগ্রগতির একটি পথ তৈরি করতে পারে। অস্থায়ী যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষ বিভিন্ন পরিকল্পনা প্রস্তাব করেছে, কিন্তু তা সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গতকাল রোববার সৌদি আরবের রিয়াদে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। গতকাল রোববার সৌদি আরবের রিয়াদে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকটি গভীর রাতে শেষ হয়। কিয়েভের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। পরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা জ্বালানি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। ইউক্রেন তার ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি লক্ষ্যকে বাস্তব রূপ দিতে কাজ করে যাচ্ছে। ইরান যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান যুদ্ধকে ভয় পায় না বলে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন। খাবার অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে বলেন, চিঠি লেনদেন কূটনীতির অংশ এবং একই সাথে তা চাপ এবং হুমকির অংশ হতে পারে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় যুদ্ধ চায় না, তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধকে ভয় পায় না। ইরানের পররাষ্ট্র নীতি অবশ্যই কূটনীতি এবং যুদ্ধ এড়িয়ে চলার উপর ভিত্তি করে উঠেছে। যদি যুদ্ধ অনিবার্য না হয়ে ওঠে, তিনি বলেন, বর্তমানে আমরা আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনার কৌশল নিয়েছি। তিনি আরো বলেন যে পরিস্থিতিতে সর্বোচ্চ চাপ থাকে, সেখানে কোনো সুস্থ ও বুদ্ধিমান মানুষ সরাসরি আলোচনায় জড়ায় না। বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান। তুরস্কের
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। তাকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভে উত্তাল দেশটি। ইমামোগলু তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বিবৃতিতে জানানো হয়েছে তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। একরেম ইমামোগলু রিপাবলিকান পিপলস পার্টি সিএসপির নেতা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল রোববার। সেই দিনই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার দেখানো হয়। তবে গ্রেফতার দেখানোর কয়েকদিন আগে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে ইমামোগলুকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইমামোগলুকে অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে ইতিমধ্যে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বলেছেন এমন অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হেফাজতে নেয়ার আগে এক্স অ্যাকাউন্টে ইস্তাম্বুলের মেয়র লিখেন, আমি কখনো মাথা নত করব না। বিবিসি বলেছে তাকে আটকের প্রতিবাদে তুরস্কে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত ঘটে। তবে এরদোয়ান এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন। গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে ইসরায়েলকে জানিয়েছেন ইইউ। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কাজা কালাস রবিবার মিশরে যাত্রা বিরতিকালে গাজা নতুন করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এরপর তিনি গাজায় যুদ্ধবিরতি পূর্ণ বহলে লক্ষ্যে ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা দেন। কায়রো থেকে এএফপি এ খবর জানায়, হামাসের সাথে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে আলোচনা স্থগিত হওয়ার পর মঙ্গলবার ইসরায়েল গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা শুরু করে এবং পরে স্থল অভিযান চালায়। কদর আবদেলাত্রির সাথে এক সংবাদ সম্মেলনে ইউর কাজা কালাস বলেন, আমরা ইসরায়েলের পুনরায় শত্রুতা শুরু তীব্র বিরোধিতা করি, যার ফলে গাজায় ভয়াবহ প্রাণহানি ঘটে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধে উভয় পক্ষই হেরে গেছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এটা খুবই স্পষ্ট যে হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে ও ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করতে হবে এবং আলোচনা পুনরায় শুরু করতে হবে। কালাসি টিম পরে নিশ্চিত করছে যে তিনি মিশর ছেড়ে ইসরায়েলে পৌঁছেছেন। তবে কার্যালয় জানিয়েছে সোমবার সেখানে এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোয় আলোচনার সময় তিনি অবিলম্বে যুদ্ধবিরতি জিম্মি মুক্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে ফেরত আসার আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তান সীমান্তে দুষ্কৃতিকারীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলি। জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্তে দুষ্কৃতিকারীদের সঙ্গে বন্দুক যুদ্ধে জড়িয়েছে ভারতীয় বাহিনী। এ সময় ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। জম্মু অঞ্চলের কাঠুয়া জেলার